মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা বলছি আজ আর কোনো বকাবকি নয়, কোনো চিৎকার নয়। আমার কাছে এমন একটা খবর আছে যেটা শুনলে আমার মনটা একদম ভালো হয়ে যাবে। বাড়িতে যা মরণ দশা লেগেছে তাতে ভালো খবর আর কি আসবে? কি তোর কি মাইনে বেড়েছে? না মা, তার থেকেও বড় খবর, লটারি পেয়েছিস। রাজ একটা নাম করা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে আজ। ও এই খবর, সে কত ইন্টারভিউ হলো, আর ইন্টারভিউ হলেই যে চাকরি পাবে তার তো কোনো মানে নেই। কিন্তু মা এবারে আমার মন বলছে রাজ চাকরিটা ঠিক পাবে। আরে চাকরি পেলেও চাকরি যে থাকবে তারও তো কোনো মানে নেই। ও আমাকে কথা দিয়েছে মা, ও আর কখনো এরকম করবে না। আমি যাই গিয়ে চাটা বসাই। দাঁড়া 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 দাঁড়া, ওকে বলতো তোর প্ল্যানিংটা কি আছে? হ্যাঁ, এইভাবে আমার ছেলেটাকে তুই নাকে দড়ি দিয়ে ঘোরাবি খালি, আর আমার রাজ বাবা দিন নেই রাত নেই মুখে রক্ত তুলে খাটবে। শুভা, কি ধরনের কথা তোমার? আমরা যে দিনের পর দিন ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে অন্ন ধ্বংস করছি, আর এই মেয়েটা মুখে রক্ত তুলে সে অন্ন জোগাড় করছে, তার বেলা আবার কি? এটাই তোর কাজ, এই জন্যই তো ওকে ছেলের বউ করে নিয়ে এসেছি। মা আপনি একটু শান্ত হন। মা আমি তো চাকরিটা ছাড়ছি না, কিন্তু আমার সঙ্গে যদি রাজও পরিশ্রম করে তাহলে সেটা এবারে সকলের জন্য, বিশেষ করে রাজের জন্য ভালো হবে। আর মা ও দায়িত্ব নিতে শিখবে। একদম ঠিক কথা বলেছো তুমি শুভা। তোমার ছেলে কিন্তু দায়িত্ব নেওয়া উচিত। ও কি সারাটা জীবন এই প্রত্যেকটা গ্যারেজে গ্যারেজে গিয়ে খেপ খেলবে? তুমি চুপ করো, ঘর জ্বালানি পর বলানি কথা করে। আমি একটা কথা সবাইকে বলে দিচ্ছি, আমার রাজ বাবা কিন্তু চাকরি করবে না। ওর অনেক স্বপ্ন আছে, ও ব্যবসা করবে আর কারি কারি টাকা নিয়ে আসবে আমার জন্য। মা আমি জানি তো ও ব্যবসা করতে চায়, ও ব্যবসা করবে মা, কিন্তু ব্যবসাটা যাতে তাড়াতাড়ি শুরু করতে পারে, যাতে কিছু নতুন মানুষদের সঙ্গে ওর পরিচয় হয়, তাই আমি ওকে এই চাকরিটা করতে বলেছি। ওর নিজেরও ইচ্ছে ছিল না এই চাকরিটা করার। চাকরিটা কে পেয়েছে? আমি? কি কাণ্ড দেখি, আমি চাকরি পেয়েছি আর আমি জানি না। ফ্রেশ হয়ে নাও রাজ, আমি চা বসাচ্ছি। আচ্ছা দাঁড়াও, শোনো না, বুঝলাম চাকরি পাওয়ার পর তো প্রথম মাইনে পাবো, তাই না? তাই প্রথম মাইনে দিয়ে আমি কি 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 স্ত্রীর সাথে হানিমুনে যাব। আমার মুখের সামনে এসে বলছে মাইনে পেয়েছে নাকি স্ত্রীকে নিয়ে যাবে। অথচ আর মা কি করবে? মা কত খাটে এখানে হেসেল ঢালবে, তাই না? দেখো মা, তুমি কি করবে সেটা আমি জানি না, কিন্তু দেখো স্ত্রীর সাথে বিয়ের পর আমি কোথাও যাইনি, আমি তো ওকে নিয়ে ঘুরতে যাবই, ব্যাস। আচ্ছা আমাকে আগে একটা কথা বল, মাইনে কত? মাইনে মনে তো হয় মা ভালোই হবে। হ্যাঁ, তুই নাই যখন প্রথম মাসে মাইনেটা পাবি সেটা নিয়ে এসে তোর মায়ের চরণে দিবি। না মা, প্রথম মাইনে স্ত্রীর মায়ের চরণে দিয়ে দেবো। আমার ছেলে রোজগারের টাকা তোমার বাপের বাড়িতে যাবে, সেই টাকায় ফুর্তি করবে, বেড়াতে যাবে, চন্দ্রিমা করবে, সব আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। আম খাবে তুমি আর রাতি চুষবো আমি, কোনোদিন সেটা হতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।